كشفته حسنت جميع خصاله صلوا عليه وآله। সবাই বালাগাল উলা, এটা তো সবাই পারেন নাকি? যখন আমি পড়ি আমার সাথে জোরে সুরে পড়বেন। মাহফিলের রৌনক বৃদ্ধি হবে, নূর বৃদ্ধি হবে, আল্লাহর নবী রওজার সাথে যোগাযোগ তৈরি হবে। জোরে সুরে পড়বেন। ইয়া রাসূলুল্লাহ দুদানি উম্মাতানাত আজজাম আজ জারাম রহনুমা জুমলা রামাওয়াতুই বলাগাল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। درش بی معراج بودا جبرائیل اندر پانی غادا پر سریرے گنبے دیکھ ذراتوئی بلغ العلا بکمالہ کشفت تجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ۔ সদার বাড়ি যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি উস্তাদুল হুফাজ সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ হাফেজ আবুল ফারুক নাসিম সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক চুপিনগর দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসা। এই মাহফিলে যারা বক্তব্য রেখেছেন আলোচনা করেছেন হাফেজ হযরত মাওলানা শিববির আহমদ সাহেব, আলোচনা রেখেছেন হযরত মাওলানা মুজিবুর রহমান রাঘবী সাহেব, আলোচনা রেখেছেন মাওলানা মুফতি আমিরুল ইসলাম সাহেব, মাওলানা মকবুল হোসেন সাহেব, মাওলানা জসিম উদ্দিন উসমানী সাহেব, হাফিজ মোহাম্মদ আরিফ রব্বানী সাহেব, হাফিজ মোহাম্মদ জাহাঙ্গীর হাসান সাহেব, হাফিজ মোহাম্মদ শাকিল মাহমুদ সাহেব। এই মাহফিলের যিনি দাওয়াত করেছেন এবং পরিচালনা করছেন হাফেজ আমাদের স্নেহের সকলেরই স্নেহের হাফেজ মাওলানা মোহাম্মদ হযরত আলী। আজকের এই মাহফিলে যারা আয়োজন করেছেন, যারা শুনতে এসেছেন, সবাইকে মোবারকবাদ। এবং পর্দার আড়ালের মা বোন যারা আছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা এতক্ষণ শুনেছেন। মাগরিবের পূর্ব থেকে শুরু হয়েছে, সালাতুল মাগরিবের পরে অনেক উলামা ইকরাম ওয়াজ করেছেন। এই ওয়াজ আলোচনা বয়ান আমাদের জন্য যথেষ্ট যদি আমরা আমল করি। এরপরেও যেহেতু আমাকে দাওয়াত করেছে আমাদের স্নেহের ছোট ভাই হুমায়ুন কবির, তারপর হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ হযরত আলী, আপনাদের পক্ষ থেকে এত দূর থেকে আসার পরে কথা বলাটা উচিত, এই জন্যই আপনাদের সামনে এসেছি। আপনাদের পক্ষ থেকে এই দুইজনে আমাদের দাওয়াত করেছেন। আর এই মাহফিলে দেখা যাচ্ছে যে এখানে যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগে, যুব সমাজ প্রবাসীদের উদ্যোগে আয়োজন হয়েছে, মুরব্বীরাও সহযোগিতা করেছেন। কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা, এটা ব্যতিক্রম ধর্মে একটা মাহফিল আমি পেয়েছি। এবার সিলেটে বিভিন্ন জায়গায় যে মাহফিল হয়, সেই মাহফিল গুলি কোথাও 99%, কোথাও 100%, সেই মাহফিল দিয়ে কোনো সওয়াব হবে না, গুনাহ হবে, কিয়ামতের দিন বিপদের কারণ হবে। কারণ বুঝছেন আপনাদের চিন্তার বিষয় যে মাহফিল তো ভালো কাজ, সওয়াবের কাজ, নসিহতের কাজ, ওয়াজের কাজ, কিন্তু পোস্টারেই লেখা যে ঈদগাহ কবরস্থানের উন্নয়ন করবে,
পোস্টারে লেখা। দাওয়াত করেছে মাদ্রাসার টাকা পয়সা রুজির জন্য, মক্তবের টাকা পয়সার জন্য, ভাইরাল বক্তার বাস বেশি মানুষ উপস্থিত করার জন্য, লোক দেখানোর জন্য। এইসব লোক দেখানো, টাকা পয়সা, দুনিয়াবী উদ্দেশ্যে শুধু মাহফিল নয়, নামাজ, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যাই করেন সবগুলি হবে আশিরকুল খফি, গোপন শিরক। এটা গুনাহ। আপনাদের কষ্ট লাগছে এই কথা? এই উদ্দেশ্য আজকে আমরা এখানে যারা বসেছি, এখানে উদ্দেশ্যটা সুন্দর, রূহের মাগফিরাত। এখানে দুনিয়াবী কোনো উদ্দেশ্য দেখা যাচ্ছে না। আমরা সকলেই নিয়ত করব যে এই মাহফিল হবে, ওয়াজ হবে, তাফসীর হবে, সবটুকু হবে হেদায়েত লাভ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কে বলেন? যে হেদায়েত লাভ করে কার সন্তুষ্টি অর্জনের জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ, মোবারকবাদ এবং আল্লাহ শুকরিয়া আদায় করি। এরকম একটা মাহফিল আপনি কথা বলতে পারেন। অনেকগুলি মাহফিল আমি পরিহার করি। এইসব মাহফিল আমাদের অনেক কষ্ট লাগে যে সেই হাদিসটা যখন সামনে আছে, সেটা যখন পড়ি যে কিয়ামতের দিন অনেক নামাজীকে জাহান্নামে দিবে, অনেক দানশীলকে জাহান্নামে দিবে, অনেক মুজাহিদকে জাহান্নামে দিবে, অনেক বক্তাকে জাহান্নামে দিবে, অনেক হাজীকে জাহান্নামে দিবে। এই কথা শুনতে শিহরিয়ে ওঠে শরীর। কি বিপদ! আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাজী সাহেবকে প্রশ্ন করবে, আপনি আমার জন্য কি করেছেন? তুমি আমার জন্য কি করেছ? হাজী সাহেব বলবে, তোমার জন্য বাইতুল্লাহ শরীফ লক্ষ লক্ষ টাকা খরচ করে তওয়াফ করেছি, তোমার এই জন্য সে হজ করেছি। আল্লাহ তাআলা বলবেন, কাযযাবতা, তুমি মিথ্যা বলেছ, তুমি মিথ্যাবাদী। তুমি হজ করেছো আল হজ ডাকার জন্য, জনমত গঠনের জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য, ভোট পাওয়ার জন্য, নির্বাচিত হওয়ার জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য। যাদের জন্য হজ করেছো তাদের কাছে তুমি যাও, আমার কাছে কিছুই নাই। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ইনতালিকু ইলান নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি বেশি সময় আলোচনা করব না, শীতের রাতে আপনাদের কষ্ট হবে। আমি সারা দেশের ওয়াজ থেকে যে শিক্ষা নিয়েছি, যে ওয়াজের অভাব নাই। আমি এই ঘরে বসে, আমার এক ভাই বললো যে ওয়াজ তো সবাই জানে, আমিও স্বীকার করছি, ঠিক আছে, ওয়াজ সবাই জানে, ওয়াজ সবাই জানে। কিন্তু চারটা জিনিস আমি পেয়েছি যে অভাব দেখা দিয়েছে আমাদের। এক নম্বর হচ্ছে ঈমান। এক নম্বর কি? দাবি করি ঈমান, কিন্তু ঈমান আমাদের খুঁজলে পাওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে মহব্বত, ভালোবাসা। 3 নম্বর হচ্ছে ইলম। 4 নম্বর হচ্ছে আমল। উঠবেন না, কেউ উঠবেন না। আপনার এই মাহফিল চলাকালীন সময় উঠে যাইবেন এমন কেউ আছেন? এমন কেউ আছেন? থাকে হাত তুলে যে চলে যাবেন। আগেই জানা থাকলে আপনি চলে যাবেন। কেউ চলে যাবেন? হাত তুলছেন? কেউ চলে যাবেন? চলাকালীন সময় একজন আছে, ওনার সমস্যা থাকতে পারে। হ্যাঁ, প্রেশার লাগে, মাথা নুয়ে আস্তে আস্তে যাবেন, আবার চলে আসবেন। আমি আপনাদেরকে নিয়ে খুব কম সময়ে কথা বলবো এই 4টা পয়েন্টের। আমি আজকে যে গাড়িতে আসছি, আপনাদের এই ময়মনসিংহ রোডে চলে যে গাড়িটা, সাগরিক, এই গাড়িতে 40-50 জন প্যাসেঞ্জার হবে। একজন হিন্দু ছাড়া সবাই মুসলমান। জুমার নামাজ পড়ার কথা ড্রাইভারকে বলেছি, তারপরে সুপারভাইজার তাকে বলেছি, সন্তুষ্ট না। এরপরে আমি একজন হওয়ার পরেও গাড়িটা থামাইতে হয়েছে জুমার নামাজ পড়া। এই জুমার নামাজে একজন আমার সাথে আর কেউ যায় না। বলেন, গাড়িতে বাকিরা মুসলমান ছিল, তাদের মুসলমান ছিল, নামে মুসলমান, কিন্তু তাদের কি জুমার নামাজে যাওয়া উচিত ছিল না? কি বলেন? মুসলমান পরিচয়ের জন্য জুমার নামাজে যাওয়া উচিত ছিল না? জুমার নামাজে যায় নাই। এই এরা হচ্ছে মুসলমান, ইমানের পরিচয় দেখে। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমে আহ্বান জানিয়েছে, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা হইতে মহান আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করে। শয়তান আমাদেরকে ভালো কাজ করতে দেয় না, শয়তান গাড়িতে বসায় রাখে, শয়তান
জুয়া খেলায় নিয়ে যায়, শয়তান তাস খেলায় নিয়ে যায়, শয়তান মার্ডার করায়, শয়তান চিন্তার করায়, শয়তান মারামারি করায়। কি বলে ঠিক কিনা? সেই শয়তানের কাছ থেকে বাঁচার জন্য এটম বোম, বন্দুক, গুলি, কামান কিছু দিয়ে রক্ষা পাওয়া যাবে না। পানা চাইতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আমার সাথে আবারও পড়েন, আরবিতে এটার অর্থ হচ্ছে শয়তানের অসহসা, কুমন্ত্রণা হয়েছে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই, শয়তান যাতে আমার কাছে না আসতে পারে। শয়তান আমাদের বন্ধু না দুশমন? দুশমন। দুশমন যদি কাছে আসে ক্ষতি করবে না ভালো করবে? ক্ষতি করবে। এই শয়তান অনেক ভাইদের, অনেক ইমানদার, অনেক মুসলমান, অনেক বক্তা, অনেক হাজী সাহেব, অনেক দানশীলের কাছে এসে বন্ধুর মতো তাকে কথা বোঝায়, বন্ধুর মতো তাকে আরাম দিয়া শয়তান ঘুম পড়ায় রাখে, নামাজে আসে না। শয়তান তাকে ষড়যন্ত্র দিয়া তাস খেলায় নিয়োজিত করে রাখে, শয়তানের কারণে ডাকাতি করে, শয়তানের কারণে গীবত করে, শয়তানের কারণে মানুষেরা মারামারি করে, খুনাখুনি করে, শয়তানের কারণে মা বোনেরা ঝগড়া করে, বেপরতা হইয়া ঘোরাফেরা করে, সালাত করে না, স্বামীর হুকুম অমান্য করে। এগুলি সব শয়তানের ষড়যন্ত্রের কারণে। কি বলেন ঠিক কিনা? তাই শয়তান থেকে হেফাজত করার জন্য আপনারা মা বোনেরা মাঝে মধ্যে যখনই আপনার স্মরণ হয়ে যাবে আমি তো নামাজটা করি না, সাথে সাথে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাও পড়বেন, সাথে সাথে সালাত আদায় করবেন। এখানে আমরা যারা আমাদের জীবনের অন্য মানুষের চর্চা না করে আমার চর্চা, আপনার চর্চা নিজে করেন, যে আমি কতটুকু আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছি, আমাকে আল্লাহ কতটুকু ভালোবাসে। আমাদের ভাইরা, আমাদের মুরব্বীরা মনে করে থাকে আমার ছেলেটা ডিগ্রি পাস করেছে, মাস্টার্স পাস করেছে, লন্ডন গিয়েছে, বিদেশে গিয়েছে, টাকা পয়সা হয়েছে, তার ভাগ্য ভালো, মেয়েটারে ভালো জায়গায় বিয়ে দিয়েছি, মেয়ে ভালো শিক্ষিত হয়েছে, মেয়ে সুখ শান্তি আছে, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ি আছে, মেয়ে সুখে আছে, ভাগ্য ভালো, এরকম মনে করি না? কি বলেন? কোরআন তা বলে না। এই মেয়ে যদি টাকা পয়সা থাকে, সুখ শান্তি থাকে, কিন্তু বেপরদা হয়, মেয়েটা যদি বেনামাজি হয়, মেয়েটা যদি মানুষের সাথে ভালো আচরণ না করে, মেয়েটা যদি স্বামীর প্রতি ভালো আচরণ না করে, তারপরে ছেলেটা যদি নামাজি না হয়, ছেলেটা যদি রোজাদার না হয়, সত্যবাদী না হয়, তাহলে এই ছেলে আর মেয়ে ভাগ্যবান নয়, এদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট। আমার উপর আল্লাহ অসন্তুষ্ট। ফজরের নামাজ পড়তে পারেন নাই, আমি পড়তে পারি নাই যদি মনে করেন, ফজরের নামাজ পড়তে পারি নাই, জোহরের নামাজ পড়তে পারি নাই, মনে করবেন আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট। এই জন্য নামাজ সাথে সাথে কাজা করে আরো 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করবেন, ক্ষমা চাইবেন, তাহলেই আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবে। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করুন। বিসমিল্লাহ। সবাই জানেন? জানেন না? রাত্রে দরজা বন্ধ করার সময় মা বোনেরা বিসমিল্লাহ বলবেন, দরজা খোলার সময় বিসমিল্লাহ বলবেন, পাত্র ঢেকে দেওয়ার সময় বিসমিল্লাহ বলবেন, খাবারের সময় বিসমিল্লাহ বলবেন, তাহলে শয়তান আসতে পারবে না। আপনি যদি দরজা বন্ধ করতে বিসমিল্লাহ বলেন না, খাবারের সময় বিসমিল্লাহ বলেন না, কাজের সময় আল্লাহর নাম বিসমিল্লাহ বলেন না, সবটি কাজের মধ্যে শয়তান শরীক হয়ে আপনাকে ধোঁকা দিবে। এই জন্য কি করবেন? বিসমিল্লাহ। আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম থেকে আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিস পড়েছি। এই 4 পয়েন্টের উপর, এই 2 আয়াতের উপর আমি সংক্ষিপ্ত আলোচনা করি। ঈমান। ঈমান তো আমরা সবাই জানি, আল্লাহকে বিশ্বাস করলেই ঈমানদার। আল্লাহকে বিশ্বাস করলে, রাসূলকে বিশ্বাস করলে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করলে, তকদীরের প্রতি বিশ্বাস করলে ঈমানদার। বিশ্বাস করলে কি হয়? ঈমান। কিন্তু সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখুন, আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের দিকে। আল্লাহ বলছেন
قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين আল্লাহ তাআলা বলেন, আমি যখন আল্লাহ আকবার বলবো আপনারা বলবেন, আলহামদুলিল্লাহ বলার জন্য বলবেন, সুবহানাল্লাহ বলার জন্য বলবেন। এই ছিল বেহেশতের বাগানের কুরআন। সাথে সাথে বলবেন, আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই আওয়াজের সাথে সাথে আকাশ থেকে রহমত নাজিল হতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বিশ্বের মানুষকে, মুমিনদেরকে আল্লাহর হাবিবকে বলার জন্য বলেছেন, হে রাসূল আপনি বলেন আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, আল্লাহর হুকুম পালন করো, রাসূলের হুকুম পালন করো। আল্লাহ এবং রাসূলের হুকুম যারা পালন করে না তারা হলো কাফের। তাই তাওয়াল্লাহ, মুখ ফিরাই নিল, হুকুম পালন করা থেকে মুখ ফিরাই নিল, পৃষ্ঠপ্রদর্শন করো। আল্লাহ বলেন কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না। ঈমান ভাইরা আমার, ঈমান কোথায় তাকায় দেখেন। ঈমানের ব্যাপারে বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত বুখারী শরীফের 1873 নম্বর হাদিস, মুসলিম শরীফের 268 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الايمان لا يرد الى المدينه كما ترد الحيه الى حجرها رواه متفق عليه। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল বলেছেন, ইন্নাল ঈমানা ইয়ারিজু, ঈমান সংকুচিত হয়ে, ঈমান মানুষের কাছ থেকে ঈমান বিদায় নিয়ে মদিনার দিকে চলে আসবে, মদিনার দিকে আসবে। সাপ যেমন সন্ধ্যাবেলা বাহির থেকে গর্তের ভিতরে ঢুকে যায়, পৃথিবীর চতুর্দিক থেকে ঈমান সংকুচিত হয়ে মদিনার দিকে চলে যাবে। এই কথা দুইটা জবাব হয়। আমাদের দেশের শায়েখরা, যুবকদেরকে আমি বলবো, যুবক ভাইদেরকে বলবো, শায়েখরা বড় বড় ঘুমটা দিয়া বলে হজে যাও, মদিনা যাওয়ার দরকার নাই। সবাই বলে নাউজুবিল্লাহ, মদিনা যাওয়ার দরকার নাই বলে, মদিনা দোয়া কবুলের জায়গা নাও বলে। এই বিষয়ে আমি বলি, ঈমান চলে যাবে এগুলি না করলে। ঈমানের রাজধানী মদিনায়। ঈমানের রাজধানী কোথায়? মদিনায়। বিশ্বের সব জায়গা থেকে ঈমান মদিনায় গিয়া একত্রিত হবে। ভাইরা আমার, ঈমান চলে যাবে, আপনি আমি টেরও পাইব না। ঈমান কিভাবে যাবে? যখন রাসূলের সাথে বেয়াদবি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হবে না, আপনি বলবেন ঈমান আছে, কিন্তু ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। ঈমান থাকতে হলে ঈমানের সাথে সাথে আল্লাহ এবং রাসূলের মহব্বত বাড়ায় দিতে হবে, বৃদ্ধি করতে হবে। মহব্বত দুনিয়া একদিকে, মাতা পিতা আত্মীয় স্বজন ধন সম্পদ সব একদিকে, আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি হয়ে যাবে। ভাইরা আমার দেখেন তাকায়া, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, 2-3 দিন যাবত আল্লাহর নবীর সামনে আসে না। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, ওমর, উসমান, আমার সাহাবী তালহা কেন আসে না? তুমি খোঁজ নাও, আসো যাই দেখি তালহার কি হয়েছে। শুনতে পাইলাম অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী গেলেন, সাহাবায়ে কেরাম গেলেন, ঘরের সামনে থেকে ডাক দিলেন। দেখা গেল দরজা খোলার পরে একটা ছোট বাচ্চা মানুষ খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে, খুঁটির সাথে বেঁধে রেখা হয়েছে, বাচ্চাটা কাঁদতেছে, আর ওই সাহাবী অসুস্থ। আল্লাহর নবী দেখলেন, মাসুম বাচ্চার তো কোনো অপরাধ হইতে পারে না, ছোট বাচ্চার তো কোনো দোষ হইতে পারে না, এই বাচ্চাটাকে কেন বেঁধে রাখা হইল? সাহাবায়ে কেরাম উসমান জিজ্ঞেস করলো, ও তালহা, তোমার এই অবুঝ শিশু, ছোট্ট শিশুটারে খুঁটির সাথে বেঁধে রাখছো, সে কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাইতেছে, চোখের পানি ঝরতেছে, কেন এই অপরাধ কি করেছে? তালহা বলতেছে, ও আমার প্রাণের ভাইয়েরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই বাদশার অপরাধ, এই অপরাধের জন্য বেঁধে রাখা যায় না। কিন্তু আমার ঘরের সামনে একটা ইহুদির খেজুর বাগান, খেজুরের গাছ, খেজুর উপরে আমার বাচ্চা বুঝে না, সে খেজুরটা নিয়ে আসে। ইহুদি গালি দেয়, বলে মুহাম্মদের উম্মতরা কেমন, তার বাচ্চারা আমার খেজুর নিয়ে যায়। মুহাম্মদকে গালি দিতে আমার বরদাস্ত হয় না, করে যায়। সবাই নারায়ে তাকবীর বলেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসা দেখেন। আমার সন্তান আপনার সন্তান যদি হয়, এভাবে কান্দাইবো না, এভাবে বেঁধে রাখবো না, যাই করে করুক। আরেকজনের সাথে ঝগড়া হবে, এরপর ওইটা করবে না। কিন্তু নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে তলহা ছোট বাচ্চাটারে বেঁধে রাখছে। কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর বিরুদ্ধে ইহুদি বলে এটা আমার বরদাস্ত হয় না, তাই আমার বাচ্চারে বেঁধে রাখছে যাতে ইহুদির খেজুর খাইতে না পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত উসমান বলে, আসো যাই এই ইহুদির বাড়িতে গিয়ে বললো, ইহুদি, তলহার বাড়ির কাছে যে তোমার খেজুরের বাগানে খেজুরের গাছের খেজুরগুলি ঝুলে রয়েছে, এই খেজুর গাছটার দাম কত? তুমি আমার কাছে এটা বিক্রি করো, তোমার একটা খেজুর গাছের বদলায় আমি 10টা খেজুর গাছ দিব। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইহুদি রাজি হয় না, যদি 10টা দিতে রাজি না হন, আমি 20টা খেজুরের গাছ দিব। এরপরেও রাজি হয় না। এভাবে 10 করে বৃদ্ধি করতে করতে 100 খেজুর গাছ দেওয়ার পরে ইহুদি রাজি হইল। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 খেজুর গাছ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইহুদিরে দিয়ে দিল। আর এই খেজুর গাছটা 100 খেজুর গাছের বিনিময়ে তার সাহাবীর সন্তানের জন্য কিনে এনেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ এবং রাসূলের ভালোবাসা, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা। রাসূল আমার ভালোবাসা, সবাই বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আমার আমি যুবকদের একটা উদাহরণ দিব, এতাতের, আল্লাহ রসুলের এতাত। এতাত আরবি শব্দ, কোরআনের বাংলা অর্থ হচ্ছে হুকুম পালন করা, আদেশ পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, একদিকে ঈমান থাকতে হবে, মহব্বতও থাকতে হবে। এক ভাইরাল বক্তা বলেছে, দেখেছি, যে মহব্বতের কথা কোরআনে নাই। সবাই বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছে, তারপরেও জাহান্নামী। দলিল দিয়েছে, দলিল। কি বেয়াদব দেখে নাই, বুঝে নাই যে আবু তালিব তো ঈমান আনে নাই। আবু তালিব ঈমান আনছিল? আবু তালিব ঈমান আনে নাই, কাফের ছিল, এই কারণে মাফ করে নাই। অথচ ঈমান আনার কারণে নামাজও নাই, রোজাও নাই, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়েছে সকালবেলা, শুনতে পাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাফেরেরা যুদ্ধ অস্ত্র নিয়ে আসছে। যুবক বলতেছে, আমি আর থাকতে পারবো না, কলেমা পড়তে পড়তে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। যুদ্ধের ময়দানে গিয়ে জোহরের আগে শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবা জান্নাতি না জাহান্নামী? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এক ওয়াক্ত রোজা, একদিন রোজাও থাকে নাই, হজও করে নাই, টাকাও দেয় নাই, কিছুই করে নাই, নতুন মুসলমান, যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে, তার ব্যাপারে আপনি কি রায় দিবেন? আল্লাহর নবী বলেন, আমার এই সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ওই সাহাবী যদিও নামাজ পড়ে নাই, নামাজের টাইম পাই নাই, জোহরের আগে ইসলাম কবুল, জিহাদের ময়দানে শহীদ হয়েছে,
নিজের সবচেয়ে প্রিয় জীবনটা আমারই ভালোবাসায় দিয়েছে। তাই যুবককে আল্লাহ খুশি হইয়া শুধু জান্নাত দেয় নাই, জান্নাতের হুরদের সাথে বিবাহ করায় দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, ফুলের গ্রানে গ্রানে, ওই নামের ওই সুর শোনা যায়, হলে আপন হারানা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুরব্বীরা মনে করবেন না খালি যুবকদের কথা বলে, আপনাদের কথাও বলবো, মায়েদের কথা বলবো। 3টা পয়েন্টের উপর চলবে আমার আলোচনা। ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য, সকলের জন্য আদর্শ, রাষ্ট্রনায়কের জন্য আদর্শ, তারপরে যুবকদের জন্য আদর্শ, মুরব্বীদের জন্য আদর্শ, মায়েদের জন্য আদর্শ, শিশুর জন্য আদর্শ, সকলের জন্য উসওয়া হাসানা আদর্শ নিয়ে তিনি পৃথিবীতে আগমন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আমি যে হাদিসটা পড়েছি, এই হাদিসটার অনুবাদ আমি বলে দিয়ে শেষে আবার সুযোগ থাকে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যে আমাকে অগ্রাহ্য করলো, অস্বীকার করলো। সাহাবায়ে কেরাম সাথে সাথে প্রশ্ন করেছে, তিলা মান আবা, কে আপনাকে অস্বীকার করলো? কলিমা স্বীকৃতি দেওয়ার পরে তো আপনার উম্মত হয়ে গেল, কে অস্বীকার করলো? আল্লাহর নবী বললেন, মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমাকে আমার হুকুম পালন করলো, আমাকে ভালোবাসলো, মহব্বত করলো, সে জান্নাতে যাবে। যে আমার হুকুম পালন করে নাই, মহব্বত করে নাই, সে যাবে জাহান্নামে। সুবহানাল্লাহ। তাহলে হুকুম পালন করতে হবে, মহব্বতও করতে হবে। কোরআনে কারীমে আমি যে সূরা নিসা একটা পড়েছি 80 নম্বর আয়াত, আর সূরা ইমরানের হচ্ছে 32 নম্বর আয়াত, এখানে ইতাআত করার, হুকুম পালন করার কথা বলেছেন। আর 80 নম্বর আয়াতে বলেছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বা যারা আল্লাহর রাসূলের হুকুম পালন করলো, সে আল্লাহর হুকুম পালন করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে কোথাও নাই আল্লাহর হুকুম পালন করলে রাসূলের হুকুম পালন হবে, আল্লাহকে মানলে রাসূলকে মানা হয়ে যাবে, এটা কোরআনে কোথাও নাই। আছে রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের দেশে স্লোগান শুনবেন তাওহীদি জনতা। কি বলে? তাওহীদি জনতা। সুন্দর, শব্দটা সুন্দর, কিন্তু অতীতেও ছিল, বর্তমানেও আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা যদি না মানে, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 1 লক্ষ বার, কোটি বার, 1000 বার, জীবন ভর যদি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না বলে, না মানে, তাহলে কি মুসলমান হবে? মুসলমান হবে? কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছি শেষ জামানা, আখিরি জামানা। এই ওয়াজ সারা জীবন শুনবেন, যতদিন হায়াত আছে শুনবেন, কিন্তু ফিতনা থেকে যদি আমরা বেঁচে থাকতে না পারি, তাহলে হাজার আমল নিয়ে হাসরের ময়দানে উঠলেও জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ নবী বলছেন, হাদিস শরীফ বুখারী এবং মুসলিম শরীফে রয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াকুনু আখির জামানে দাজ্জালুনা কাযযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম
আখিরি জমানায় দাজ্জাল কাজ্জাব মিথ্যাবাদী প্রতারকরা আসবে নতুন নতুন হাদিস নিয়ে, নতুন নতুন হাদিস নিয়ে আসবে, যেগুলি তুমিও শোনো নাই, তোমরা শোনো নাই, তোমাদের বাপ দাদারও শুনে নাই, এত নতুন নতুন কথা। এর মধ্যে এই যে রজব মাস, এই রজব মাসে মেরাজ হয়েছে। আমার এক হুজুর মেরাজের আলোচনা করতে আমি এটা করবো না, কিন্তু মেরাজকে এক দলে বলতেছে মেরাজ হয় নাই, স্বপ্ন যুগে হয়েছে। আরেক দলে বলে আসমানের উপরে আল্লাহর নবী যায় নাই, দুনিয়াতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছে। আরেক দলে বলে রজব মাসের 27 তারিখ মেরাজ হয় নাই, এভাবে অস্বীকার করতেছে। এইগুলি হলো আখিরি জমানার ফিতনা। সবাই বলে নাউযুবিল্লাহ। 2-3 মিনিট আমরা আল্লাহর সাথে তাওয়াক্কুল সৃষ্টি করার জন্য কিছু এই শয়তানের ওয়াসওয়াসা দিতেছে, এই কারণে একটু জিকির করেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ, বলো না জোরে, আল্লাহু আল্লাহ 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 জোরে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 কি সহজ মাখানা, ফুল মাখলুক পরশে সদা তসবিহ সুবহে শাম। আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ফুলের কলি খুশবু বেলাই ওই নামে নজরানা, গুনগুনিয়ে অলিরা হয় ওই নামেরই দেওয়ানা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, বোনেরা আমার, সবাই আল্লাহ নামের জিকিরটা একা একা রাস্তে করবেন। আস্তে মানুষ ঘুমন্ত থাকে, তখন আপনার কলবের মধ্যে নূর জারি হবে, কবর আপনার নূরানি হবে, আযাবের আসবে না, সাপ বিচ্ছু আসবে না, কবর হবে জান্নাতের বাগিচা। সবাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নবুয়তকে তানকিস করার জন্য, নবুয়তের মর্যাদা কমানোর জন্য আজকের এই যুগে ইহুদি খ্রিস্টানদের থেকে বেশি নামদারি মুনাফিকরা বেশি চেষ্টা করে। যুগে যুগে মুনাফিকরা যত বেশি ক্ষতি করে ইসলামে, যত বেশি ক্ষতি করে ইসলামে, এত বেশি ক্ষতি ইহুদি কাফেররা করতে পারে না। মুসলমানদের ঢুকে ঢুকে এটার ভিতরে করছে। এই যে টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা, এরকম টুপি দাড়ি পাঞ্জাবি রেখে সেই কারবালার ময়দানে 7,000 ছিল উলামায়ে কেরাম, 5,000 ছিল হাফেজে কুরআন। টুপিওয়ালা দাড়িওয়ালা ইমাম হোসেনের গলায় ছুরি চালিয়েছে। সবাই বলেন নাউযুবিল্লাহ আমার। তাই আল্লাহর নবী বলেন, বুখারী শরীফে রয়েছে, অন্যান্য কিতাবে রয়েছে ঘটনাটি, টুপি দাড়ি নামাজ সব ঠিক আছে, ইহুদি আর মুসলমানের ঝগড়া লাগছে। ইহুদি আর মুসলমানে ঝগড়া লাগছে। এই ঝগড়া লাগার পরে ইহুদি বলতেছে, আসো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, এটা মীমাংসা করে দিবে। ওই টুপিওয়ালা দাড়িওয়ালা কপালে দাগ পাঞ্জাবি সবকিছু আছে, লোকটা বলে না, আমরা কাব ইবনে আশরাফের কাছে যাই। বলে না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে ন্যায় বিচার পাওয়া যাবে, ইহুদি বলতেছে। আর টুপিওয়ালা দাড়িওয়ালা লোকটা বলতেছে যে না, আসো ওখানে যাই। শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হলো। ইহুদি যেহেতু ওইখানে যাইতে চায় না, তাই ইহুদি মুসলমান মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে বিবরণ বলল। বিবরণ বলার পরে, তার ঘটনা বলার পরে আল্লাহর নবী বলতেছে, ওই ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে, মুসলমানের পক্ষে রায় দেয় নাই। মুসলমানের পক্ষে রায় দেয় না, দেখছে অপরাধ মুসলমানের। ওই মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা বললো, ইহুদি ভাই চলো,
ওমর তো খুব ইনসাফ ন্যায়পরায়ণ ব্যক্তি, তার কাছে যাই বিচারটা নিয়ে উমরের কাছে গেল। সংক্ষেপে বলছি, উমরের ডাক দেওয়ার পরে সালাম দেওয়ার পরে দরজার সামনে দাঁড়ায় বলতেছে যে আমরা তো দুইজনে মোকদ্দমা নিয়ে আসছি, এই বিচার নিয়ে আসছি। ওমর বলতেছে বিচারের রায় প্রথমে কে দিয়েছে? বললো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা বলার পরে ওমর বলতেছে একটু দাঁড়াও। ঘরে গিয়েছে, একটা নাঙ্গা তলোয়ার নিয়ে এসেছে। তলোয়ার নিয়ে এসে এই টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানের গলায় ছুরি চালাইয়া লাশটাকে 2 টুকরা করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু ইহুদিকে মারছে না মুসলমানকে মারছে? মুসলমান। মদিনায় খবর প্রচার হয়ে গেল, এটা কিসের ইসলাম, কিসের মুসলমান? একজন আরেকজনকে মেরে ফেলে, ওমর মুসলমান মেরে ফেলছে। এই কথা প্রচার হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ আসছে, ওমর তো মুসলমান মেরে ফেলছে। এই অবস্থায় মুহাম্মদ চুপ থাকলেন। দেখি আসমান থেকে কি ফয়সালা আসে। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা জানায় দিলেন, শুনেন মনোযোগ সহকারে। সূরা নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা বাইনা শাজারাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, আসমান থেকে ঘোষণা চলে আসছে, ফালা ওয়া রাব্বিকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের শপথ করে বলছি, ওই ব্যক্তি মুমিন হতে পারে না, ওই ব্যক্তি মুমিন হতে পারে না, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুমিন নয় যে দুনিয়ার প্রত্যেকটি ব্যাপারে আপনাকে হাকিম না মানবে, আপনাকে বিচারক না মানবে, আপনার রায় মানবে না, সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। যদি বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কষ্ট হইতেছে? তাইলে টুপি না, টুপি থাকলে, দাড়ি থাকলে, পাঞ্জাবি থাকলেই মুমিন হওয়া যাবে এটা না, তবে টুপি দাড়িও থাকতে হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিন্তু সুন্নাত ধারণ করে, ব্যাগ ধারণ করে ইসলামের গলায় ছুরি চালানো, ইসলামকে ধ্বংস করার কাজে লিপ্ত হওয়া, এর চাইতে বড় কাফের আর হতে পারে না। মুনাফিকরা পৃথিবীর মধ্যে সবচাইতে কাফের চাইতে মারাত্মক। আল্লাহ তাআলা কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। সাথে সাথে বলবেন আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার বললে একটা উট কুরবানির সওয়াব হয়। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাই নামাজ, রোজা, সুদ ঘুষের ওয়াজ তো দুনিয়ায় সবসময় শুনেন। ইমানকে আগে ঠিক করতে হবে, ইমান মজবুত করতে হবে, রাসূলের প্রতি ভালোবাসা বাড়াইতে হবে। রাসূলের ভালোবাসা নাই, আপনার ইবাদত নাই, কিছুই কবুল হবে না। রাসূলকে মানেন না, আল্লাহ কিছুই গ্রহণ করবেন না। আল্লাহর নবীর কথা মানলে, নবীর সাথে ভালোবাসা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে। একটা হাদিস শোনাই। এদেশের আহলে হাদিস একটা গ্রুপ আছে, বুখারী শরীফ তারা মানে না। বুখারী শরীফ থেকে একটা হাদিস শোনাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال انا والنبي صلى الله عليه وسلم خارجان في المسجد। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে যাইতেছি। সামনে ফালাতিয়ানা রাজুলুন ইনদা সুদ্দাতিল মসজিদে, মসজিদের সামনে একটা লোকের সাথে দেখা হইল, একটা লোকের সাথে সাক্ষাৎ হইল। সাক্ষাৎ হওয়ার পরে লোকটি কি বলল? লোকটি বলল রাসূলকে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংঘটিত হবে? কিয়ামত কখন হবে? কি আপনার কষ্ট লাগতেছে নাকি? কষ্ট লাগলে বিশ্বাস করি বলেন। যে মাঝে মাঝে উঠলে আমি আলোচনা করতে পারি না, এমনি তো মানুষ কম। আমি যা অহংকারের জন্য বলছি না, আল্লাহ অহংকার না করার জন্য দোয়া করেন যাতে অহংকার না আসে। ক্লাসে আমি 35 বছর ধরে ছাত্রদেরকে পড়াই, কথাবার্তার সাথে, বসার সাথে, আলোচনার সাথে একটা অভ্যস্ত। এবং 35 বছর থেকে যাবৎ উপজেলা পরিষদ মসজিদে, প্রশাসনের মসজিদের সামনে তফসির করি, সেখানে ওরা কথাবার্তার জবাব দেয়। এই কারণে সুবিধা, এই
লড়াচড়া করলে আপনাদের জন্য ক্ষতি, আমার জন্য ক্ষতি। এই মাহফিলটা, এই যে বসেছেন, এই বসার পরে বাড়িতে যাইতে পারবো, আমাদের 1 সেকেন্ডের শ্বাস প্রশ্বাসের কোনো গ্যারান্টি আমাদের হাতে আছে? নাই। এই মাহফিলটা যদি আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়, এই যে মধ্যেখানে রুহের মাগফিরাত, আমাদেরও তো মাগফিরাত হওয়া দরকার, মধ্যেখানেরও হওয়া দরকার। দুই দলেই মাফ পেয়ে যাবে। আমরা জানাজার নামাজের শেষের দোয়াটা আমরা কি বলি? আল্লাহুম্মা মাগফিরলি হাইয়িনা। আগে এলো যারা জিন্দা আছে, আগে যারা জিন্দা আছে তাদের কথা বলি, আল্লাহুম্মা মাগফিরলি হাইয়িনা, পরে বলিও মাইয়িতিন। দুই দলেই মাফ পাওয়া দরকার। তাদের জন্য সবসময় আমরা দোয়া করবো, আপনারা দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই মাহফিলটা যাতে নাজাতের জরিয়া হয়ে যায়, এই হাদিসটা শুনেন। আল্লাহ নবীর সাহাবী কি পরিমাণ মহব্বত আল্লাহ রাসূলকে করেছে। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআতু, কিয়ামত কখন সংঘটিত হবে? قال النبي صلى الله عليه وسلم ما أعددت لها। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? আল্লাহ নবী সাহাবী বলেন, কিয়ামত যে জিজ্ঞেস করো, কিয়ামতের জন্য কি তৈরি করছো, কি আমল করেছো? ফাকান্নার রাজুলু ইস্তাকানা, লোকটি লজ্জিত হয়ে মাথা নিচু করে রাখলো কিছুক্ষণ লজ্জিত হয়ে চুপ থাকলো। এরপরে আবার বললো, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, চোখ দিয়ে পানি আসতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মা আদাতু লাহা, আমি এটার জন্য কিছুই তৈরি করি নাই। কাবিরা সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকাতিন, আমি কিয়ামতের জন্য নামাজও বেশি পড়তে পারি নাই, আমি যাকাতও দিতে পারি নাই, সদকাও করতে পারি নাই, রোজাও বেশি রাখতে পারি নাই। বলেন, সাহাবী বলতেছে, সাহাবী এমন একজন সাহাবীকে খুঁজে পাওয়া যাবে যারা বেনামাজি ছিল? পাওয়া যাবে? উম্মতে মুহাম্মদীর পরিচয় দিতে হলে নামাজি হইতে হবে। এমন একজন সাহাবী ছিল না বেনামাজি, এমন একজন সাহাবী ছিল না সুদখোর ঘুষখোর, ছিল নাকি? এমন একজন সাহাবী ছিল না আল্লাহর নবীর সামনে তারা মারামারি করেছে পরস্পর, ছিল না। সেই সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি নামাজও পড়তে পারি না, বেশি রোজাও রাখতে পারি নাই, বেশি সাদকাও করতে পারি নাই, কিছু করতে পারি নাই। এরপরে বলে, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ওই সাহাবী কি বলেন? আমি আমার আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। সাহাবীর জবাব, আমি আমার আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। এই কথা বলার সাথে সাথে রাসূলের চোখ দিয়ে পানি এসে গেছে। সাহাবী কি বলছে? রাসূল জবাব দিলেন, কালা আনতা মা মান আহবাবতা, রাহুল বুখারী, বুখারী শরীফের 7153 নম্বর হাদিস। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, আমার প্রাণের সাহাবী শুনো, তুমি যারে ভালোবাসো তার সাথে কিয়ামতের ময়দানে হাসর হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইতাআত করতে হবে, মহব্বত করতে হবে। আমি বলেছিলাম ঈমানের অভাব, ঈমান চলে যাবে মদিনায়। আরেক হাদিসে এসেছে, আমি হাদিসগুলি বললে সময় চলে যাবে। তিরমিজি শরীফের 2630 নম্বর হাদিস, মুসলিম শরীফের 268 নম্বর হাদিস। সেই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, ঈমান চলে যাবে প্রথমে হিজাজে অর্থাৎ আরব দেশে, তারপরে চলে যাবে ইয়ারিজুল মসজিদাইন, মক্কা এবং মদিনার মসজিদের এই মাঝখানে চলে যাবে, তারপরে চলে যাবে ইয়ারিজু ইলাল মদিনায়, মদিনায় চলে যাবে। ঈমানের রাজধানী হলো মদিনা, সেখানে গিয়ে ঈমান জমা হয়ে যাবে, পৃথিবীর মানুষের ঈমান সব সেখানে চলে যাবে। এই সময় কিছু কিছু মানুষের যারা থাকবে, আল্লাহর নবী বলেছেন, ফাতুবা লিল গুরাবা, এই সমস্ত অল্প অপরিচিত মানুষের জন্য সুসংবাদ। এরা কারা? এটা আল্লাহর নবী পরিচয় দিয়েছেন, আল্লাযীনা হুম ইসলিহুনা মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি, মানুষেরা যখন আমার সুন্নাত ছেড়ে দিবে, আমার দ্বীন ত্যাগ করবে, ওই সময় ওই লোকগুলি যারা আমার দ্বীন, আমার সুন্নাতকে পুনর্জীবিত করবে, ওই মানুষগুলি তাদের সুসংবাদ, এতে ঈমান নষ্ট হবে না, এরাই কিয়ামতের ময়দানে নাজাত প্রাপ্ত হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বোনেরা, মায়েরা, সবাইকে বলছি, পুরুষদেরকে বলছি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত ব্যতীত, আনুগত্য ব্যতীত কিয়ামতের ময়দানে বাঁচা সম্ভব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত ব্যতীত, মহব্বত ব্যতীত ঈমান হতে পারে না। কথাটা কি বুঝাইতে পারছি? মা বোনেরা আমার, এই ওয়াজের দ্বারা
এই মাহফিলের দ্বারা, বয়ানের দ্বারা সকলই উপকার হবে যখন আপনি আমল করবেন, কথাগুলি মেনে নেবেন। মা বোনদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতে যাওয়া সহজ করে দিয়েছেন। মা বোনদেরকে বেহেশতে যাওয়া সহজ করেছেন পুরুষের থেকে। পুরুষরা তো মাঠে ময়দানে রুজি রোজগারে অনেক কাজে ব্যস্ত থাকতে হয়, অনেক সমস্যায় পড়ে। ঘরে যে মা বোনেরা থাকে তাদের জন্য সহজ করে দিয়েছেন। 4টা কাজ করলে, 4টা আমল যদি থাকে, সে সমস্ত মা বোনেরা জান্নাতের 8টি দরজা খোলা থাকবে, যে কোনো দরজাতে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। ও মা বোনেরা শুনেন, 1 নম্বর হচ্ছে যেই মহিলা বোনেরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ, পুরুষের নামাজ পড়বে, মা বোনেরা যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে। 2 নম্বর বলছেন ওয়াসামাত খামসাহা, রমজান মাস যখন আসে রোজা রাখবে। এই যে রজব মাস, রমজান মাসের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। ভাইরা আমার, রমজান আসার সংবাদ শুনে যদি মনে খুশি আসে, আপনারা খুশি আসেনি? ইনশাআল্লাহ সবাই খুশি? ইনশাআল্লাহ খুশির সংবাদ শুনে রমজান মাসের খুশি আসলে আল্লাহ নবী বলেছেন, আনাস থেকে বর্ণিত হাদিস, যে সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক জাহান্নাম হারাম করে দিবেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। বেজার হবেন না, রোজা রাখবে। 3 নম্বর বলা হয়েছে আহসানাত ফারজাহাম, যেই মা বোনেরা নিজের সতীত্বের হেফাজত করবে, পর্দায় থাকবে। স্বামীরা অনেক জায়গায় চলে যায়, বিদেশে চলে যায়, ব্যবসা বাণিজ্যে চলে যায়, বাড়িতে থাকা অবস্থায় ওই মহিলা পর্দায় থাকবে, মা বোনেরা পর্দায় থাকবে, অন্য পুরুষেরা যাতে তার প্রতি দেখতে না পারে, আকৃষ্ট হইতে না পারে, শয়তানের অসহায়তা ষড়যন্ত্র করতে না পারে। এরকম মহিলা ঘরের মধ্যে সুন্দরভাবে স্বামীর সেই সংসারকে সাজাইবে এবং যদি সতীত্বের হেফাজত করে, তাহলে বলছেন এটা 3 নম্বর বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য পালন করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। 4 নম্বর হচ্ছে ইজা আতাত বালহা, স্বামীর আনুগত্য করা, আতাত করা। মহিলা স্বামীর কথা মতো চলে, স্বামীর অবাধ্য হয় না। স্বামী স্ত্রী দুজনে মিলেমিশে থাকে। স্বামী স্ত্রীর জীবনে ঝগড়া তো হতেই পারে, জীবনে হতে পারে না? ঝগড়া যদি হয়, স্ত্রী যদি স্বামীকে বলে, স্বামী আমি বুঝি নাই, আমি অপরাধ করেছি। স্বামীও যদি বলে, স্ত্রী তোমারে আমি কঠিন কথা বলে দিয়েছি, তোমার প্রতি রাগ করেছি, এভাবে কথাবার্তা বলে দুইজনের মধুর সংসার যদি সাজায়, এই স্বামী স্ত্রী এভাবে কথা বলে দুইজনে যদি হাসি দেয়, হাসির সাথে সাথে তার আমল নামায় ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। আজকে তো মহিলারা বেশি বেপরোয়া হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে। আমি তো আগেও বলেছি, এদেরকে বাধ্য বলা যাবে না, বেপরদা ঘোরাফেরা যাওয়া করে, যারা স্বামীর কথা মানে না, যারা অবাধ্য হয়, যত বড় শিক্ষিত হোক, যত বড় ডিগ্রিওয়ালা হোক, তার ভাগ্য ভালো না, তার প্রতি আল্লাহ এবং রাসূল অসন্তুষ্ট। তাই মা বোনদেরকে বলছি, যুবকদেরকে বলছি, মুরব্বীদেরকে বলছি, সবাইকে বলছি, এই আখিরি জমানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক বিনষ্ট করার জন্য দেশে দেশে, আমাদের দেশে বেশি অংশ নবীর সাথে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আহানত শুরু হয়েছে। নবীর মর্যাদা কমানোর চেষ্টা করা হচ্ছে। এগুলির সাথে ফেতনায় যোগ দেওয়া যাবে না। ১,৫০০ বছর যাবৎ যেভাবে ইমান এনেছি, ভালোবেসেছি, সেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে যেতে। ছেলে মিথ্যা কথা বলে, আমার মেয়ে বেপরদা চলে, আমার মেয়ে মিথ্যা কথা বলে, ঝগড়া করে, আমার ছেলে খুনখারামি করে, আমার পরিবারের লোকেরা ইসলামের দিকে আকৃষ্ট না, আমি সেখানে কাজ করি না, ময়দানে জীবন দিয়ে দিই। এরকম আছে না? ঘরে কাজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কাজ করছেন কোন জায়গায়? প্রথম মুসলমানকে উম্মুল মুমিনিন আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবাই বলেন সুবহানাল্লাহ। প্রথম মুসলমান তিনি ঘরে কাজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয় স্বজনের মধ্যে কাজ করেছেন, দাওয়াত দিয়েছেন। আমাদেরকেও ঘরে কাজ করতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার, চরিত্রবান, আদর্শ বানানোর কাজ আমরা দায়িত্ব পালন করতে হবে। আমাদের পরিবারকে, সমাজকে সব জায়গায় যদি সুন্দর করতে চাই, 2-3 জনের স্বামী স্ত্রী মিলে যে পরিবারটা হয়, এটাই তো পরিবার। কতগুলি পরিবার মিলে সমাজ হয়, কতগুলি সমাজ মিলে তারপরে ইউনিয়ন পরিষদ হয়, ইউনিয়ন পরিষদ মিলে উপজেলা হয়, উপজেলা মিলে জেলা হয়, কতগুলি উপজেলা মিলে জেলা হয়, কতগুলি জেলা মিলে বিভাগ হয়, কতগুলি বিভাগ মিলে দেশ হয়।
পরিবার যদি ঠিক হয় তাহলে দেশ ঠিক হবে না, ঠিক হবে কিনা? ঠিক। শুধু সংসদে কোরআন জ্বালানোর কথা বলা হয়, ঘরে ঘরে কোরআন জ্বালাইতে হবে, প্রত্যেকটা ঘরে কোরআনের আলো জ্বালাইতে হবে, তাহলে সংসদে জ্বলবে। ঘরে কোরআন নাই, আমার কাছে কোরআন নাই, আমার কাছে সুন্নাহ নাই, সেখানে কোরআন জ্বলার সম্ভাবনা নাই। তাই প্রত্যেকের আমি যে আলোচনা করেছি এই কম সময়ের ভিতরে, আমাদের মেহমানও আসেছেন, উনি আলোচনা করবেন। শেষ কথা হচ্ছে, আমার 4টা পয়েন্ট ছিল: ঈমান, মহব্বত, ইলম, আমল। আমল, যেই কথাগুলি আপনি বিশ্বাস করবেন, যেগুলি আদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে, সেগুলি বাস্তবায়ন করা, এটার নাম হচ্ছে আমল। এটার নাম হলো কি? আমল। আমলটা হবে কোরআন সুন্নাহ অনুযায়ী, নিজেদের মন গড়া অনুযায়ী নয়। এখানে যারা আছেন আজকের এই মাহফিলে, এখানে এই নিয়ত কি আপনারা করতে পারেন যে আগামী দিনে আজকে থেকে 1 ওয়াক্ত নামাজ আমি ছেড়ে দিব না? এটা কি নিয়ত করতে পারেন সবাই? যারা কোরআন জানেন না, কোরআন শিখতে চেষ্টা করবেন, এটা কি নিয়ত করতে পারেন? হাত তুলেন দেখি কারা কারা পারেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এইখানে এই দেশে বাংলাদেশে এই যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার 75 পর্যন্ত বন্ধ ছিল। এইখানে এই এলাকায় অনেক বিএনপির বাইরে থাকতে পারেন। জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে চালু করেছে। বহুদলীয় গণতন্ত্র, ইসলামী রাজনীতি করার অধিকার দিয়েছে দেশে। তাই জিয়াউর রহমান আলেম ওলামাদেরকে ভালোবাসছে। তাই সবাই আলেম ওলামাদেরকে ভালোবাসবেন, ইসলামকে ভালোবাসবেন। আলেম ওলামাদের কোনো ভুল কথা নিয়ে টানাটানি না করে ইসলামকে ভালোবাসবেন, ইসলামের সাথে মহব্বত করবেন, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসবেন। তাহলে এই দেশের মানুষ, এই জমিন আবাদ হয়েছে ওলামায়ে কেরামদের মাধ্যমে, হযরত শাহজালালের মাধ্যমে, খান জাহানের মাধ্যমে। এই ওলিয়া আল্লাহরা এই বাংলাদেশকে আবাদ করেছেন, এই বাংলাদেশে ইসলামের পতাকা উড্ডীন করেছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আল্লাহু আকবারের আওয়াজে গৌর গোবিন্দের তখ্তে আওয়াজ ভেঙে চুরমার হয়েছে, অথচ সেই আযানের আওয়াজে আজকে মুসলমানদের ঘুম ভাঙে না। কি বলেন? ঠিক ঠিক। এই আযানের আওয়াজ, শব্দ আল্লাহু আকবার কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন নাই, আমরা পরিবর্তন হয়েছি। শাহজালাল রহমতুল্লাহর আওয়াজে যদি গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙে চুরমার হতে পারে, আমার কানে আযান যাওয়ার পরে কেন ঘুম ভাঙবে না? আমরা কেমন মুসলমান হয়েছি? শাহজালালের রক্ত আমাদের শরীরে, প্রত্যেকটা মুসলমানের শরীরে শাহজালালের রক্ত রয়েছে, খান জাহানের রক্ত রয়েছে, আমাদের শরীরে মাইনুদ্দিন চিশতির রক্ত রয়েছে, আমাদের শরীরে কেরামত আলী জলভুরির রক্ত রয়েছে। এই সমস্ত মর্দে মুজাহিদ, আবু বকর সিদ্দিক রহমতুল্লাহের রক্ত রয়েছে। এই দেশে যারা ইসলামের আবাদ করেছেন, কোটি কোটি মুসলমান, হিন্দু থেকে বৌদ্ধ থেকে যারা মুসলমান হয়েছে, সেই মুসলমানের উত্তরসূরি আমরা বংশধর। আমরা কেন বিপথে যাব? আমরা পথভ্রষ্ট থাকতে চাই না। এই বাংলাদেশ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ সকলের স্লোগান। এটা কোনো রাজনৈতিক স্লোগান না, কোনো দলের স্লোগান না, এটা আল্লাহর আওয়াজকে বুলন্দ করার স্লোগান। আমরা সবাই স্লোগান দিব, একটু জোরে সুরে দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সামনে আরো কিছু কথা ছিল, যেহেতু মেহমান এসে গেছেন আমি আর লম্বা করছি না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি যে যুবকদের যে একটা মহব্বতটা আমার বাকি রয়ে গেছে। যে মুসআব ইবনে উমাইর ধনী মানুষ ছিল, সুগন্ধি, কাপড় চোপড় সব উন্নত মানের ছিল। মা ছিল তার, এই মাকে ভয় করত বেশি। বাপ মারা গিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যত মিটিং হয়েছে আবু জাহেলের, সেই মিটিং এ যোগদান করেছে। সর্বশেষ মুসআব ইবনে উমাইর বুঝতে পেরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন, যে দিন নিয়ে এসেছেন, সেই দিনের থেকে উন্নত দিন আর পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোপনে গোপনে আরকাম ইবনে আবিল আরকামের বাড়ি থেকে ইসলাম কবুল করেছে। এদিকে উসমান ইবনে তালহা তার যাওয়া আসা দেখছে, একদিন নামাজও দেখে ফেলছে, মায়ের কাছে গিয়ে বলছে, তোমার ছেলে তো খারাপ হয়ে গেছে। ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কবুল করা মানে খারাপ হয়ে যাও। সবাই বলে নাউযুবিল্লাহ, তোমার ছেলে তো খারাপ হয়ে গেছে, মুহাম্মদের কাছে চলে গিয়েছে, নতুন ধর্ম গ্রহণ করেছে। মা আসার পরে একটু ধমকি দিল, খুব ধমকাইলো। ছেলেটা মায়ের ভয়ে নীরব হয়ে গেল, কিছুদিন গোপন থাকলো। শোনা গেল মক্কা শরীফ থেকে হাবশার দিকে হিজরত করতে যায়। ছেলেটা তাদের সাথে হিজরত করে চলে গিয়েছে। অনেকদিন থাকার পরে খবর পাইল মক্কার পরিবেশ ভালো হয়ে গেছে। আবার আসলো, এসে দেখে না, ঠিক না, এটা
খবর সত্য নয়। তিনি মা এই ছেলেটাকে জিন দিয়ে বেঁধে রাখলো, তুমি এখান থেকে বের হতে পারবে না। মাকে বললো, মা আমাকে যতই বেঁধে রাখো না কেন, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি মহাব্বত করি, তোমাকে শ্রদ্ধা করি, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি নয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেশি নয়। অতএব তুমি আমার বেঁধে রাখে আটকে রাখতে পারবে না। মা বললেন, ঠিক আছে, তোমার ছেড়ে দিলাম, তুমি চলে যাও, সম্পত্তি জায়গা জমি যা আছে সব থেকে বঞ্চিত করে দিলাম, এখন মোহাম্মদের কাছে চলে যাও। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল, ফারাসিরা কাপড় গায়ে দেওয়া কোনো কাপড় নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব ইবনে উমাইরকে মদিনায় পাঠিয়ে দিলেন, কোরআনের দাওয়াতের জন্য মদিনায় গেলেন, সেখানে গিয়ে ক্ষেত্র তৈরি করলেন, মানুষ পক্ষে চলে আসলো। এভাবে 6 জন 7 জন, সর্বশেষে 72 জন আসলো, আল্লাহ নবীর কাছে বায়াত নিল, ইসলাম কবুল করলো। মদিনায় বিশ্ব নবীর যাওয়ার জন্য মদিনা তৈরি হয়ে গেল। মুসআব ইবনে উমাইরকে উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে যখন গিয়েছে, হযরত মুসআব ইবনে উমাইরের চেহারা আল্লাহ নবীর সাথে কিছুটা মিল ছিল। কাফেররা আঘাত করতে করতে মুসআব ইবনে উমাইর আঘাত করে, আঘাত করতে করতে মুসআব ইবনে উমাইর এক পর্যায়ে পড়ে গেছে, একটা হাত এদিকে কেটে গেছে, ডান হাত। এই ডান হাত কেটে যাওয়ার পরে বাম হাতে পতাকা ধরেছে, বাম হাত কেটে ফেলছে, 2 হাতে এভাবে ধরে নিয়েছে, মাটিতে পড়ে গেছে। এই অবস্থায় কয়েকজনের আক্রমণে হযরত মুসআব ইবনে উমাইর উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নবীজির রক্তাক্ত দাঁত শহীদ হয়েছে। এই অবস্থায় মালিক ইবনে সিনান দৌড়ায় গেল, দেখা গেল নবী রক্ত পড়তেছে। এই অবস্থায় জিহ্বা দিয়ে চেটে চেটে সেই মালিক ইবনে সিনান নবীজির রক্ত পান করেছে। বলেন সুবহানাল্লাহ, কি মহব্বত! আল্লাহ নবী মালিক ইবনে সিনান দিয়ে ডাক দিয়া বলতেছে, তুমি কি করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত জমিনে পড়তে দেই নাই, আমি জিহ্বায় চেটে চেটে রক্ত পান করেছি। আল্লাহ নবী বলছে, মালিক ইবনে সিনান রে, তোর পেটে রক্ত গেছে, এটাই শেষ না, তোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত, কোরআন সুন্নাহ ব্যতীত মুসলমানদের কোনো বিধান হতে পারে না। আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি, এই জন্মভূমি, এই বাংলাদেশকে কোরআন সুন্নাহর আলোকে এই দেশটা প্রতিষ্ঠিত হোক, এটা কি আমরা চাই? সবাই চাই। যারা আগামী দিনের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ উলামায়ে কেরামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ দ্বীন ইসলামের বাংলাদেশ, এই কথায় আমরা একমত আছি সবাই। সমস্ত তন্ত্র মন্ত্র ভুলে গিয়ে ইসলামের পক্ষে সবাই চলে আসুন। ইসলামের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, কোরআনের পতাকা, ইসলামের পতাকা উড্ডীন হবে এই দেশে। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, হানাহানি ভুলে যাই, পরস্পরের মতভেদ ভুলে যাই, তাহলে এই দেশের সমাজ হবে ইসলামের সমাজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়ে গেছেন, এর চাইতে উত্তম আদর্শ পৃথিবীতে আর নাই। তাহলে আমি আর আলোচনা লম্বা করতেছি না, সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে আলোচনাটা আমি শেষ করবো। মেহমান যিনি আসছেন, তিনি আমাদের হয়তো আগে মোনাজাতটা পরেই হোক। এখন আমি যে কথাগুলি বললাম, আপনাদের কি কষ্ট হয়েছে? মোনাজাত করতেছি না, যেহেতু আলোচনা মেহমান আরেকজন আসছেন, ওনার আলোচনা শুনে শেষেই মোনাজাত করবে। আমি যে 4টা পয়েন্টে কথা বলছি, একটা পয়েন্ট আমি বেশি বলি নাই, ইলমের বিষয়টা বলি নাই। সংক্ষিপ্ত ইলম না থাকলে মনে করছেন সব জানেন, কিন্তু আজকে জানার মধ্যে ভুল ভ্রান্তি সৃষ্টি করে দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি সেদিন দাখিল পাস, আলিম পাস, মৌলানা লাগে, মুফাসসির লাগে, তারা ওয়াজ করে, বিভিন্ন ফতোয়া দেয়। ইলম ছাড়া কিতাবের, আমি কয়েকজন কামিল পাসকে জিজ্ঞেস করলাম, 6ষ্ঠ শ্রেণী 7ম শ্রেণী আরবি পড়াইতে আসো, বলো এটা আমার দ্বারা সম্ভব না, গাইড টাইড করে আমরা পাস করছি। এই সমস্ত ইলমহীন ব্যক্তিরা, ভাইরাল বক্তারা সারা বাংলাদেশে ওয়াজ করে মানুষকে বিভিন্ন ভুল ফতোয়া দিয়া, ভুল ব্যাখ্যা দিয়া বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই কারণে ইলম ওলাদু কমে গেছে। যাদেরকে ইলম দেওয়া হয়েছিল আল্লাহ তাআলা অনেকে উঠায় নিয়েছেন। এই বাংলাদেশে যাদের ইলম আছে, যাদের ইলমের কোরআন এবং হাদিস থেকে সহি কথা বলে, তাদের ওয়াজ আপনারা শুনবেন। এরা মানুষ বেশি হোক আর কম হোক, ভাইরাল বক্তা হওয়া, লাখ লাখ মানুষ হওয়া, এটা ওয়াজ মাহফিলের জন্য শর্ত নয়। কথাটাকে বুঝাইতে পারছি। এই জন্য ইলম ছাড়া যদি ফতোয়া দেয়, ইলম ছাড়া কোরআনের তাফসীর করে, আমার যে উস্তাদ আসাদা জায়গা, তাদের 1000 ভাগের 1 ভাগ ইলম আমার নাই।
উস্তাদরা এরকম আলিম, এই দু একজন হয়তো জীবিত আছেন, অনেকেই আল্লাহ পাকে ডাকে সাড়া দিয়েছেন, চলে গিয়েছেন। আল্লাহ তাআলা এরকম ইলম হাসিল করে কোরআন সুন্নাহর ইলম, সৎ কথা এগুলি যাতে মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়, সে ধরনের ছেলেদেরকে মাদ্রাসায় পড়াবেন, ভালো করে আলিম বানাবেন, তাহলে ইলম হবে। আজে বাজে ফতুয়া না শুনে, বাইরে ফতুয়া না শুনে যেগুলি আমরা আমল করি সেগুলি আমরা সুন্দর করে আমরা টিকে থাকবো। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি। আপনারা কি কোনো কষ্ট পেয়েছেন? আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করবো। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে এর সাথে জান্নাতে যেতে পারি সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা এফএম আক্কাস আলী সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো বিকল্প নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের মডেল, আমাদের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পুরা দুনিয়ার জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজের অন্তরে লালন করে মৃত্যুর আগ পর্যন্ত সেই আদর্শের উপর অটল অবিচল থাকতে পারবো। এবং আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অটল অবিচল রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শ অনুযায়ী যেন আমরা চলতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, সকলে বলে আমিন। এরপর যে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা নিয়ে আসছেন অত্র মাহফিলের সভাপতি উস্তাদুল হুফাজ আলহাজ হাফেজ আবুল ফারুক মোহাম্মদ নাসিম সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক সুফিনগর দারুল আলকাম হাফিজিয়া মাদ্রাসা। হযরতের পর আলোচনা করবেন আমাদের পরিচিত ব্যক্তি, উদীয়মান তরুণ বক্তা আল হাফেজ মোহাম্মদ ইকবাল হোসেন মাহমুদী সাহেব, অধ্যয়নরত আল আজহার ইউনিভার্সিটি মিশর। হুজুরের পরেই আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে সর্বশেষ ইকবাল হোসেন মাহমুদী, উনি আলোচনা করে মোনাজাতের মাধ্যমে আমাদের এই মাহফিল সমাপ্ত ঘোষণা করবেন। আমরা শেষ পর্যন্ত থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সকলেই শেষ পর্যন্ত আখির মোনাজাত দিয়ে যাতে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, সকলে বলে আমিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم। শিকোয়া আইন সরকার বাড়ি যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত প্রবাসীদের মাগফিরাতে কামনায় আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের মুআজ্জাজ উলামায়ে কেরাম, সর্বস্তরের আল্লাহর নেক বান্দাগণ এবং পর্দানিশীন মা ও বোনেরা, কথা খুব ছোট। মাওলানা ইকবাল হোসেন মাহমুদী বয়ান করবেন, ওনার বয়ানের মাধ্যমে এই মাহফিলটা শেষ হবে। এখানে আমরা যুবকরা অনেক কাজ করতে পারি, কথাটা বলছেন, যুবকদের দ্বারা অনেক কিছু আশা করা যায়। একদল যুবক একজন করতে করতে একটা জায়গা কাটতেছে, মাসটা বালানা, মূর্তি পূজা না করলে মারি আলবো। দলা হইতে হইতে 7 জন দলা হইছে, এই হেরার কাছে কুর্তাও গেছে। আলাপ করতে হতে এক কারণে গেছে, তাও বালা বালা বেড়ানোর পোলা শেষে ওনারা মোট কথাটা করে শেষ পর্যন্ত ওনারা এখানে ঘুমায় পড়ছেন। এই ঘুম খুব লাম্ব হয়েছে, এটা 300 বছর 9 মাস এরকম না, আরো কত কম সময়, একটা লম্বা সময় ঘুমার পরে উঠছে বাজারে গেছুন, যাওয়ার পরে
টিহা দিতে টিহা তো চলে না, এটা আশা আশি করতেছে কোন জমানার টিহা। ওরে আয়টা ঘুমাই শুনলে ঘুমাই মৃত্যু হয়ে গেছে। এই যে কুত্তাটা গেছিল লোকে, কথাটা বলতেছেন, এই কুত্তাটাকে শুনছে লোকে, আমার কথাটা বুঝতেছেন, এই কুত্তাটাও ঘুমাই আছে, কুত্তাও মরছিল না। শেষে ওরা তো বেহেশতে যাবে, কুত্তাটাও যে গেছিল, কুত্তাটাও একটা কুত্তা যদি অহন্ত হয়েছে আমরা কি করবা? এই বাসা কিন্তু যারা চিন্তা করেন ওই ওদের সঙ্গে চলার কারণে কোরআনের কথা, কুত্তাটাও বেহেশতে পারে। আজকের একটু বড় ভালো লাগছে আমার কাছে, প্রথমবার কইছি যুবকরা উদ্যোগে হয়েছে, এটা হুজুর কই ভাই আমরা এখানে ইকবাল হোসেন মাহমুদ সাহেব প্রবাসীদের উদ্যোগে আরো এলাকার মুর্দেগানের মাগফিরাতের দোয়া উনি করবেন। আমার কাছে ভালো লাগছে, বুঝতে বুঝতে ভালো লাগছে যে এইটা না হলে যদি অন্য কাম জোড়াইতো কিন্তু বন লাগলো, শীতা লাগলেও কথাটা তো কইতেছি, কথা বুঝুন। এর মধ্যে এই যে ওনারা উদ্যোগী হইয়া আলমেরা একটা ব্যবস্থা করতেছে, এটা আমার কাছে ভালো লাগছে। আলমেরা কিন্তু লাগছে কইতে না, তবে তাদের জন্য একটু দোয়া, যুবকরা যেন সামনে আরো সুন্দর করে বাহুলি যেন করতে পারে। তিরুটি বাইরে কথা বুঝুন, এটা বাঁধছে মানে হন বোঝা যায় যে এটার মধ্যে লটকে তাহলে কিছু মুস করে, এটা পইলা না হলে তো মধ্যে এই বহুদিন লইলে তালের গান কথা বলছেন না। গড়ে বালা টিম আজকা মেঘাই দিতে বলে আইরি কি মহানি দি পরে দেওয়া একটা কাম করলে পরে ত্রুটি বিচ্যুতি ধরা করে, কথা বলছেন না। এই জন্য এখানে এই কথা শেষ আমার উনি বয়ের করবাই, আর এখানে একটা খুব সুন্দর মতো হইতাছে, এই কারণে আমরা সরকারের শুকরিয়া। যুবকরা আছেন, যুবকদের সঙ্গে মুরব্বীরাও সহায়তা করছেন। এইটারও জোরান্মে ইহা দিছুন, কেউ টেহাও দিতেছে না, সে যদি একটু দোয়া হইলেও করিয়া দেয় তাহলে এটার পক্ষে গেল না, পক্ষে গেল। আর যদি আর চোখে চায় দেখি কি খরচ করা, তাহলে কামটা ভালো করলো না খারাপ করলো? খারাপ করলো, খারাপ। আল্লাহর কথা আমি যে আয়াতখান পড়ছি, এটা হইল ওই কথার থেকে উত্তম কথা আর কার কথা হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আজকে ওয়াজের উদ্দেশ্য কি? ওয়াজের উদ্দেশ্যটা কি? মানুষকে আল্লাহর পথে আহ্বান করা, নিজে নেক আমল করে আর কয় যে আমি মুসলমানদের মধ্যে একদম। এই জন্য আজকের এই ওয়াজটা ওনারা সুন্দর করে এটা করতে পারছে। আমি সন্ধ্যার সময় আইতাম দেখলাম আর একজনে, হ্যাঁ তো এটা ওয়াজ আগে দাওয়াত দিতেছি, হ্যাঁ ঘুমর কনা ৩-৪ জনের পরে কল একটা প্রদর্শনী, আচ্ছা কমনি তুই যে ঘুমায় রইলে প্রদর্শনী হইব তোরাইতে, পরে প্রদর্শনী না দেয় কে আর আইতাম পারি, আমি দৌড় করে না কাইতাম না, যা হে ন, যেহেতু এটার মধ্যে আউন দরকার, বাড়ির কাছে আউন দরকার না, যাই ফেন থেকে বসে হইলে না, আমি বলি যে না কাইতাম না, সময় নষ্ট হইতাছে। আজ এই বইয়ে গেছি অনেক সময়, এই সময়টা খাটাই দায়িত্ব যাই হোক খাটাই আগে আর পরে না। আমি যখন কাছের লোক আইছি, এটা তো ভালো হুজুরি বয়ান করবাই, এই জিনিসটা আমার ইচ্ছা যারা করছেন এখানে আছে, প্রবাসী আছে, সবার কাছে আবেদন আমি একটা দিই, আগামীতে আরেকটু বাহুরিয়া সুন্দর হইয়া করবা, এবং এটার মধ্যে আমরা ছবি আছি। আমরা আসেন কিনা? খালি এইভাবে জুহাইব আছেন না ব্যাগ বই আছেন? মাশাআল্লাহ, আল্লাহ পাক সকলকে কবুল করুন এবং আমাদের এই মাহফিলকে কবুল করুন, এবং সমস্ত মুসলিমকে আল্লাহ এই মাহফিলুর সিলা ক্ষমা করে ওনাদের কবর আযাব মাফ করে কবর আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। সভাপতির দায়িত্ব যেহেতু দিছি, বয়স্ক মানুষ না গাইলো হইছি, আমরা হযরত আলী আছে উনি দায়িত্ব পালন করব, আর শেষ মোনাজাত আল্লাহর রহমতে আমরা ইকবাল হোসেন মাহমুদ সাহেব সবাই লিয়ে করবো, আমার দেশের লোকজন লিয়ে করবো ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ। রাজি আছেন সবাই? জি জি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ আলোচনা শুনতেছিলেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের আলোচনাকে আল্লাহ তাআলা কবুল করুন এবং এই পর্যন্ত আমরা যে আলোচনা শুনলাম আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলের তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন তাদেরকে আহ্বান করে বাইদারিটা এখন আমি যাবো তো আপনারা সবাই কেউ করবেন আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, তাবারকের ব্যবস্থা আছে। এখনো যারা এদিক সেদিক আছেন মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসুন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. আলহামদুলিল্লাহ ভাই সাজিরা সকলে আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ, আর আমিও দোয়া করবো সকলের জন্য। জি ভাই ইনশাআল্লাহ আমিন। ভাই তাহলে আমি যাই গা, গুড বাই, টাটা। জি ভাই ওকে ওকে, টাটা, বাই বাই। سيدنا وسندنا وحبيبنا وحبيب